দেখি রাইট ফ্রম ভার্ব মানে ভার্বের সঠিক ব্যবহার। এক হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট এই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস অথবা এস বসবে। মানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন তো চিনি, আই অ্যাম আই উই দে প্লুরাল এইসব বাদে ওই যেগুলো কারোর নাম হি ইট তাছাড়া কারোর নাম বা কোনো বস্তুর নাম এগুলো আছে থার্ড পারসন। সিঙ্গুলার কি মানে একটা মাত্র বস্তু বা একটা কোনো প্রাণী বা কোনো মানুষকে বোঝাবে, সেগুলো আছে সিঙ্গুলার। ঠিক আছে, তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার মানে একজনকে যদি বোঝায় সেই ক্ষেত্রে ওইটা কি বসবে ইজ বা ইয়েস। কোন টেন্সের ক্ষেত্রে? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে। তাহলে আমার এই বাক্য দেখে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে ইজ বা ইয়েস বসে। তাহলে এই যে দেওয়া আছে হি ড্যাশ ফুটবল, তাহলে আমি এদের আমি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে করব। কি করে? ইজ বা ইয়েস যুক্ত করব। মানে ভার্ব কি আছে? পেলে, পেলে আছে না, এই পেলের সাথে আমি কি যুক্ত করে দেব? এস যুক্ত করে দেবো। এই এস যুক্ত করে দেওয়ার কারণ কি? এই এস যুক্ত করে দেব, এটার কারণ দেখো এই যে দেব আছে প্লাস, এটা যুক্ত কারণ কি? এই যে হি, এই হি হচ্ছে একটা থার্ড পারসন প্লাস সিঙ্গুলার, হি হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য কি হয়েছে ভার্বের সাথে এস বা ইয়েস বসছে। বোঝা গেছে? এরপরে আছে কি চিরন্তন অথবা অভ্যাসগত যদি কারণ বোঝায় সেই ক্ষেত্রে মানে কোনো ঘটনা বা কোনো কারণ যদি বোঝায় চিরন্তন সত্য হতে হবে, মানে সারা জীবন তা সত্যই থাকবে। অথবা অভ্যাসগত মানে যে কাজ তোর একটা করার অভ্যাস হয়ে রয়েছে যেগুলো করতেই হবে, ওই ধরনের বাক্যগুলো সবসময় প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়। যেমন দেখি দি সান ড্যাশ ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। তাহলে আগের নিয়মে কে জানেন সাবজেক্ট যদি থার্ড পারসন হয়, দি সান, সান হচ্ছে থার্ড পারসন একটা বস্তুর নাম না, হ্যাঁ সেহেতু এই জায়গা আছে এটা হলো থার্ড পারসন আবার সিঙ্গুলার, একটা সূর্য তো একটাই তাহলে সিঙ্গুলার। তাহলে এই জায়গা চিরন্তন সত্য এই বাক্যটা পূর্ব দিকেই ওঠে, আবার কারো কারো যদি উত্তর পশ্চিম দিকে ওঠে সেটা আলাদা কথা। তাহলে এই জায়গা এই সান, সান হচ্ছে কি, সান হচ্ছে তোমার সূর্য, সূর্য আছে পৃথিবীতে একটাই, তার মানে এটা আছে সিঙ্গুলার নাম্বার। এই চিরন্তন সত্য এটা পূর্ব দিকে ওঠে, সেই ক্ষেত্রে নিয়ম অনুযায়ী এই বাক্যটা হবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। আর প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের গঠন প্রথমে বসে হলো সাবজেক্ট, আছে সাবজেক্ট, তারপরে আছে ভার্বের প্রথম রূপ। তাহলে ভার্ব কি আছে? ভার্ব আছে রাইস, তাহলে এই ক্ষেত্রে এই জায়গা দেব রাইস, কিন্তু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য ভার্বের সাথে এস বা ইয়েস বসে। তাহলে সূর্য পূর্ব দিকে ওঠে। আদা সাউন্ড কোড দেখি কোন বাক্যে যদি ওপেন সামটাইম রেগুলারলি তারপর অলওয়েজ নেভার এই ধরনের ওয়ার্ড যদি থাকে কোনো একটা বাক্যে, কোনো একটা বাক্যে যদি কোনো বাক্যে যদি ওপেন সামটাইম রেগুলারলি অলওয়েজ নেভার ইত্যাদি থাকে সেই বাক্যটা সবসময় প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তার মানে কোনো বাক্যে যদি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স চিনার উপায় কি? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স চিনার উপায় ওই বাক্যে কোনো জায়গায় অলওয়েজ আছে, ওই বাক্যে কোনো জায়গায় নেভার আছে, ওই বাক্যে কোথাও সামটাইম আছে, ওপেন আছে, নেভার আছে, এই ধরনের যদি ওয়ার্ড থাকে সেই বাক্য সবসময় প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এগুলো বুঝি এই যা বলা হয়েছে সঙ্গে অলওয়েজ ড্যাশ ট্রুথ, তার মানে এটা কি বলবো সঙ্গে সর্বদা সত্য কথা বলে। ঠিক আছে, তাহলে এই যা কি দেবো টেলস, কিসের জন্য? এটার নিয়মে বলা আছে এই বাক্যে অলওয়েজ রেগুলার সামটাইম ওপেন, এই যা ওপেন যুক্ত আছে না এই জায়গা ওপেন অলওয়েজ যুক্ত আছে, এই অলওয়েজ যেহেতু আছে এই অলওয়েজটা দ্বারা আমরা বুঝবো এই বাক্যটা আছে কোন টেন্স, বাক্যটা হবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। সেই ক্ষেত্রে ভার্ব হলো টেল, এটা ভার্বের প্রথম রূপ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এই জায়গা দেখে সঙ্গে ড্যাশ টেলস ট্রুথ মানে সে সর্বদা সত্য কথা বলে, এখানে হবে আছে অলওয়েজ আছে, এই বাক্যটা হবে প্রেজেন্ট
ইনডেফিনাইট টেন্স, ঠিক আছে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এটা প্রেজেন্ট ইনডেফিনাইট সাবজেক্ট হলো থার্ড পারসন, একটা থার্ড পারসন এইতে, ঠিক আছে। সেই ক্ষেত্রে ইজগা ভার্বের সাথে এস বা ইএস বইছে। এবার দেখি কোনো বাক্যে যদি নাও থাকে, কোনো বাক্যে অ্যাট দিস প্রেজেন্ট আছে, কোনো বাক্যে অ্যাট দিস মোমেন্ট আছে, এই ধরনের শব্দ যদি থাকে, কোনো বাক্যে নাও, অ্যাট দিস প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, এই ধরনের শব্দ থাকলে সেই বাক্য হবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, ঠিক আছে। তাহলে দেখি এই যে আই ড্যাশ রিড এ বুক, প্রেজেন্ট ইনডেফিনাইট না, এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। এবার দেখি তাহলে কোনো বাক্যে যদি নাও থাকে, অ্যাট দিস প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, এই ধরনের শব্দ থাকলে সেই বাক্য কোন টেন্স হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাই দেখি আই ড্যাশ রিড এ বুক, এটা কি আছে? নাও আছে। নাও আছে, নিয়মের শর্ত কি আছে? কোনো বাক্যে নাও, অ্যাট দিস প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, তার মানে এই বাক্যে এই যে নাও আছে, এই নাও আছে বিধায় এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন অনুযায়ী প্রথমে সাবজেক্ট, তারপরে গঠনে অ্যাম ইজ আর, তাহলে আর পরে বসে অ্যাম, তারপরে বসবে ভার্বের সাথে আইএনজি, সো রিডিং এ বুক। দেখি কোনো বাক্যে যদি ইয়েট থাকে, ওয়াই ইটি ইয়েট, অথবা কোনো বাক্য হয়ে গেছে, কোনো বাক্যে যদি লেট থাকে, রিসেন্টলি থাকে, ইত্যাদি থাকলে সেই বাক্যটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এই বাক্যে কি আছে? রিসেন্টলি আছে, এই যে এই বাক্যে রিসেন্টলি, রিসেন্টলি আছে না, এই রিসেন্টলি থেকে বুঝবো এই বাক্যটা হবে প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, আর পরে সবসময় হ্যাভ বসে। এবার ভার্বের কোন রূপ দেব? তৃতীয় রূপ।